আল্লাহ বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের রবের গোলামি করবে, আমি আল্লাহ আদেশ করলাম। আমি আল্লাহর গোলামি বাদ দিয়া অন্য কারো গোলামি করতে পারবে না। আমি আল্লাহ যা আদেশ করলাম ওগুলো পালন করবে, নিষেধগুলো বর্জন করবে, তাহলেই আমার গোলামি হবে। শুধু নামাজ পড়বা, তাসবিহ পড়বার বাইরে সব মন মতো চলবা, এতে আমার গোলামি হবে না, বরং আমার সঙ্গে নাফরমানি হবে। নামাজ পড়বা যে রবের হুকুম অনুযায়ী, রোজা রাখবা সেই রবের হুকুম অনুযায়ী, হজ করবা, যাকাত দিবা, রাজনীতি করবা, সমাজতন্ত্র করবা, যাই করবা সব করবা ওই রবের হুকুম অনুযায়ী। এরপরে অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সম্মানজনক আচরণ করবা, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবা না। যদি পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করো, আমি আল্লাহ আমার আদেশ অমান্য করার কারণে জাহান্নাম বানায় দিব। পিতামাতার খেদমত করা, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা, সম্মান প্রদর্শন করা, এটাও নামাজ আদায় করার মতোই ফরজ হুকুম। কিন্তু অনেক সন্তান আছে রমজান মাসে আবার খবর নিবে না, অথচ শ্বশুর বাড়ি অনেক টাকা পয়সা দিবে, আছে না নাই? অনেক সন্তান আছে রমজান মাসে প্রতিবেশীর খবর নিবে, অনেক টাকা পয়সার দান সদকা করবে, কিন্তু বাড়িতে মা বাবা বুড়া মানুষ, এদের খোঁজ খবর নেয় না। এমন ডাকাত আছে না নাই? মা বাবার সঙ্গে সম্মানজনক আচরণ করবেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন, মা বাবা উফ শব্দ করে এমন কোন আচরণ মা বাবার সঙ্গে করবে না। ওয়ালা তাকুল লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করবে, মা বাপ যেন খুশি হয়ে যায়। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদের জন্য তোমাদের উপার্জনের আয়গুলো তাদের খুশির জন্য প্রচুর পরিমাণে ব্যয় করো, পিতা মাতা যেন খুশি হয়ে যায়, এমন আচরণ করো। সম্মানিত শুধু পিতা মাতা অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। এমন কাজ যদি করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জাহান বরবাদ করে দিবে। রব্বুল আলামিন বলছেন, পিতা মাতা যাদের বেঁচে আছে তাদের সঙ্গে তো সম্মানজনক আচরণ করবা, মা বাবার সঙ্গে মাথা ঝাঁকুনি দিয়া চোখ গরম করে কথা বলবা না। আর যাদের মা বাপ চলে গেছে, আল্লাহ শিখাচ্ছেন বান্দারে, মা বাবার জন্য পড়বা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আমার আল্লাহ, আমার মা আমার বাবা আমারে বড় কষ্ট করে মানুষ করেছে। ছোট্টবেলায় আমার আব্বা আম্মা আমাদেরকে যেমন যত্নের সাথে ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, তুমি তোমার রহমতের কোলে আমার মা বাপকে তেমন লালন পালন করো। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর দোয়া শেখাচ্ছেন। 5 ওয়াক্ত নামাজে ভাইরা, বন্ধুরা, আপনারা এই দোয়া পড়তে ভুলবেন না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বারবার পড়বেন। আপনার মা বাবা আপনারে কত কষ্ট করে মানুষ করলো। এখন নেট দুনিয়ায় দেখা যায়, মা যখন সিজার করা হয়, মায়ের পেটটা কেটে সন্তান বের করা হয়, মা রক্তাক্ত হয়ে যায়। আগে তো যাদের স্বাভাবিক ডেলিভারি হয়, মা ঘুমাতে পারে না, খেতে পারে না, কত কষ্ট মা সহ্য করে শীতের রাত্রে সন্তান পেটের ভিতরে লাথি দিয়েছে, মায়ের ঘুম ভেঙে গিয়েছে। এত যন্ত্রণা, মা শীতের রাত্রে ঘর্মাক্ত হয়ে গেছে। সবাই যখন ঘুমায়, মা তখন সন্তান পেটের ভিতরে লাথি দিয়েছে, যন্ত্রণায় মা ঘুমাতে পারে না। এভাবে করে প্রায় 10টি মাস মায়ের কেটে যায়। কিতাব এসেছে, মাঝে 10টি মাস ঘুমাতে পারলো না, জেগে জেগে তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হতো, আমার আল্লাহ মায়ের আমল নামায় সেই সওয়াব দিয়ে দিবে। 10টি মাস মা খেতে পারে না, খাবার মুখে দিলেই ভিতর থেকে ঠেলে উপরে উঠে যায়, বমি এসে যায়। এই যে মা খেতে পারলো না, 10টি মাস না খেয়ে রোজা রাখলে যে সওয়াব হতো,
রব্বুল আলামিন মায়ের আমল নামায় ওই সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের পূর্বসূরি দাদিদের অনেকগুলো সন্তান ছিল, তারা যতগুলো সন্তান পেটে ধারণ করেছে রব্বুল আলামিন অনবরত তাদের আমল নামায় সওয়াব দিতে থেকেছে। আর বর্তমান যুগে যারা একজন দুইজন নিয়ে যথেষ্ট হয়েছেন, বরং তো তারা কত পরিমাণে সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেছেন। তা বাদ, 10টা সন্তান থাকলে কোনো না কোনো সন্তান আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, দিনদার হবে। 10টা ছেলে কোনো না কোনো সময় হাত বাড়ায় দোয়া করবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি 10টা সন্তানের দোয়ার বরকতে আপনার মর্যাদা আল্লাহ অনেক গুণ বাড়ায় দিবে। আর যাদের সন্তান একটা, ওটা নামাজ পড়ে না, খারাপ হয়েছে, আপনি সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য একটা দুইটা সন্তান নিয়ে ক্ষান্ত হয়েছেন, আর সন্তান নিতে চান নাই, বলছেন ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে। আর আল্লাহ বলছেন না, ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী রয়েছে সকলের রিজিকের বন্দোবস্ত স্বয়ং আল্লাহ নিজে গ্রহণ করেছেন। আর আপনি রিস্কের ভয়তে সন্তান নেওয়া বন্ধ করে দিচ্ছেন, আপনি লস করেছেন। বরং যাদের সন্তান বেশি তারা লাভবান হয়েছে, দুনিয়াতেও আখেরাতেও। কিয়ামতের দিনে তাদের সন্তানগুলো তাদের পক্ষের সুপারিশকারী হবে, তাদের সন্তানগুলো দুনিয়াতে তাদের জন্য দোয়াকারী হয়েছে, তাদের সন্তানগুলো তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের একটি মাধ্যম হবে, নাজাতের ওসিলা হবে। এজন্য যদি কোনো মায়ের সন্তান ধারণে ঝুঁকি না থাকে, জীবন নাশের আশঙ্কা না থাকে, তাহলে ওই মায়ের জন্য ইচ্ছে করে সন্তান বন্ধ করা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। রিস্কের ব্যবস্থা আল্লাহ করবেন। আপনার সন্তান স্বাভাবিক ডাল ভাত খেলেও বেঁচে থাকতে পারবে, মরবে না, বাঁচবে। আপনি একটা সন্তান দিলেন, তাকে যাবতীয় খাবার দাবার ভিআইপি দিলেন, এটা আল্লাহ আদেশ করেন নাই। বরং আপনি আপনার সন্তানকে সাধ্য অনুযায়ী হালাল রিজিক দিবেন, তাতে সেটা হোক সাদা ভাত, ডাল ভাত, এতে আপনার গুনাহ হবে না। কিন্তু আপনি যদি হারাম খাওয়ান, আপনার গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে। আর আপনার সন্তান অনেক বেশি খাওয়াবেন, তাতে যে আপনার অনেক সওয়াব হবে এমনটা নয়, বরং সন্তান অধিক সন্তান গ্রহণ করুন। বলবেন রাষ্ট্র আপনাকে বাধা দিচ্ছে, রাষ্ট্র বাধা দিবে, কিন্তু কবরে আপনার রাষ্ট্র যাবে না, কবরে আপনার সমাজ যাবে না, আপনার সমাজের কোনো ব্যবস্থা কবরে চলবে না, বরং ওইখানে আল্লাহর আইন চলবে। ওইখানের সিস্টেম, সংবিধান হচ্ছে কোরআন। দুনিয়ায় মানুষের রচিত সংবিধান দিয়ে দেশ চলে, আর কবরে যখন যাবেন মৃত্যুর সাথে সাথে আল্লাহর সংবিধান কোরআন দিয়া চলবে। ওইখানে হিসাবটাই আলাদা। দুনিয়ায় 24 ঘন্টায় একদিন এক রাত হয়, আর ওইখানের হিসাবটাই আলাদা। দুনিয়ার 50,000 বছরের সমান আখিরাতের একদিন। ওইখানের হিসাবে, আল্লাহর হিসাবে, আখিরাতের ওই হিসাবে চলবে। এজন্য আসুন, পিতামাতার সঙ্গে সম্মানজনক আচরণ করবেন, সন্তানদের উপরে যত্নবান হবেন। সন্তানেরা, তাকাও, তোমার মা তোমাকে পেটে ধারণ করার কারণে কত কষ্টই না তার হলো। তুমি যখন দুনিয়ায় আসবে, মা চলে গেল সুতিকা গৃহে অথবা ক্লিনিকে, সকলের কাছে দাবি ছাড়াই নিল, মনে হয় এবার আর বাঁচব না। সংসারের সবকিছু বুঝাই দিল, স্বামীকে কাছে ডেকে নিয়ে বলে, প্রাণের স্বামী, দীর্ঘ সময় তোমার সঙ্গে ঘর কন্যা করলাম, আমার আচরণে যদি কষ্ট পেয়ে থাকো আল্লাহর হস্তে আমারে ক্ষমা করে দিও। আমার এই যে প্রচন্ড ব্যথা, আমার মনে হয় না আমি আর বাঁচব। মা ধারণা করে যে তার মনে হয় মৌত হয়ে যাবে, এমন একটা কঠিন অবস্থা, যন্ত্রণায় কখনো মা জ্ঞান হারায় ফেলে। এত কষ্টের মধ্য দিয়া সন্তান যখন দুনিয়ায় এলো, মা যখন সন্তানের মুখখানা দেখে, আল্লাহ বলেন, সন্তানের মুখখানা দেখা মাত্র 10 মাস 10 দিনের পেটে ধরার কষ্ট আমি মায়ের মন থেকে মুছে ফেলে দে। ও দুনিয়ার সন্তানেরা, এমন মায়ের সঙ্গে নাফরমানি করিও না, এমন মারে কষ্ট দিও না। কি করে তুমি তোমার মারে কষ্ট দিতে পারো? তোমার মা
জীবনের ঝুঁকি নিয়ে তোমার পেটে ধারণ করলো, দুনিয়ায় ভূমিষ্ঠ করলো। শুধু এখানেই শেষ নয়, তুমি যখন দুনিয়ায় এলে তোমার মুখের ভাষা কেউ বুঝতো না। তোমার কান্না তোমার মায়ের বুকের ভিতরে শিল বেঁধে যেত। তোমার মা তোমার কান্না শুনতে দেরি ছুটে এসে মা তোমার মুখে খাবার তুলে দিতে দেরি করে নাই। মায়ের বুকের দুধ চুচে চুষে সুন্দর দেহটা গড়লো, আর ওই মুখ দিয়েই কি করে তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো। তুমি যখন পায়খানা পেশাবের মধ্যে পড়ে থাকতে সবাই নাকে কাপড় দিত, গন্ধে দূরে চলে যেত। তোমার মা তোমার কাছে এসে ওই পায়খানা পেশাব শুদ্ধই তোমারে কোলে নিত, গালে মুখে চুমো দিত, পরিষ্কার পরিচ্ছন্ন করা, বুকের মধ্যে গরম যত্নে লাগা। বুকের ভিতরে মা তার স্তনটা তোমার মুখে দিয়ে তোমারে দুধ খাওয়াতো। যেই যত্ন করে মা তোমাকে বড় করলো, বড় হওয়ার পরে ওই হাত দিয়ে পা দিয়ে চোখ দিয়ে মায়ের সঙ্গে খারাপ আচরণ করো, আমার আল্লাহ বরদাস্ত করবে না। আমার আব্বাজিরা, যুবক ভাইয়েরা, মা যাদের আছে এই রমজানুল মোবারকে মায়ের পায়ে ধরে দোয়া নিবা, মায়ের পায়ে ধরে দোয়া নিবা প্রতিদিন, প্রত্যেক দিন। যদি পারো প্রত্যেক নামাজের আগে, যদি পারো প্রতিদিন সকাল সন্ধ্যায় মায়ের পায়ে ধরে দোয়া নিবা, মা তুমি আমার জন্য দোয়া করিও, ও মা তুমি নামাজের মুসাল্লা আমার জন্য দোয়া করিও। তুমি যদি আমার জন্য দোয়া করো মা, আমার রিজকে কষ্ট হবে না। ভাইরা বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আল্লাহর ঘর মসজিদে বসে বলছি, আপনার মা যদি যায় নামাজে আপনার জন্য দোয়া করে দেয়, আপনার কষ্ট থাকবে না। আল্লাহ আপনার রিজকে পরিপূর্ণতা দিবে, অশান্তি দূর করবে। আপনি আলেম ওলামা পীর বুজুর্গ এদেরকে হাদিয়া তোফা দিয়ে যতটা খুশি করতে পারবেন না, আপনার মারে দিলে তার থেকে 1000 গুণ বেশি খুশি করতে পারবেন। কারণ একজন আলেম অনেক মানুষের কাছ থেকে হাদিয়া পায়। আপনি তারে কয় টাকা দিয়ে খুশি করবেন? আপনি তারে 2000 দিবেন, 5000, 10,000 দিবেন, আরেকজন তাকে 50,000 দিয়ে রাখছে। আপনি তারে একদিন গরুর গোশত দিয়ে ভাত খাওয়াবেন, আরেকজন তাকে এর থেকে ভালো দামি খাবার খাওয়াচ্ছে। আর আলেমের সঙ্গে আপনার নারীর সম্পর্ক নাই, কিন্তু আপনার মা 32টি নারী ছাড়ার যন্ত্রণার ধন আপনি। আপনার সঙ্গে মায়ের সঙ্গে নারীর সম্পর্ক, রক্তের সম্পর্ক, গোশতের সম্পর্ক, চামড়ার সম্পর্ক। আপনার মায়ের দেহের রক্তগুলো চুষে চুষে আপনার দেহটা বড় হয়েছে। আপনি 1000 অপরাধ করেছেন, মায়ের পায়ে ধরে যদি বলেন মা আমি তো ভুল করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, পৃথিবীর এমন কোন নিষ্ঠুর মা নাই যে সন্তানের ক্ষমা করবে না। মায়ের পায়ে ধরে কাঁদে। রমজানে সবাইকে হাদিয়া দেওয়ার আগে মায়ের জন্য হাদিয়া দিন, মাকে হাদিয়া দেন। আগেই বাসায় গিয়ে তারা বিয়ের নামাজ পড়ে কে বলবেন মা এই যে তোমার হাদিয়া। মা কি খেতে পছন্দ করে? আমাদের মায়েরা অনেক বেশি খেতে পছন্দ করে না। মুরব্বী মানুষ অল্প কয়েক লোকমা খায়। আপনি যাওয়ার সময় একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে গেলেন, মসজিদ থেকে যাওয়ার সময় মায়ের জন্য একটু সামান্য খাবার নিয়ে গেলেন, একটা কেক নিয়ে গেলেন, কিছু মিষ্টান্ন নিয়ে গেলেন, মা যেটা পছন্দ করে নিয়ে গেলেন, মায়ের মুখে তুলে দেন, আল্লাহ আরো খুশি হয়ে যাবে। অনেকেই কাছে আমারও বুঝতে পারেন আপনি কেন কাঁদেন। ভাইরে, আমারও মা নাই, আমারও মা নাই। আমি যে ওয়াজগুলো করছি চোখে ভাসছে। আমি রমজানের নামাজ পড়া, ঈদের নামাজ পড়ে হাদিয়া পায়া 2টা ভাগ করতাম, অর্ধেকটা মারে দিতাম, অর্ধেকটা বাবারে দিতাম। তারা যে কত খুশি হতো আমার মনে আছে। 2016 সালে আমি প্রথম অনেক বেশি হাদিয়া পেলাম, আর প্রথম আমি তখন তারাবি পড়াই। তখন আমাকে 28,000 টাকা হাদিয়া দেওয়া হয়েছে রমজানে। আমি আমার খরচ বাদে আমার 22,000 টাকা থাকলো, 2 ভাগ করে
10,000 টাকা মায়ের হাতে দিলাম, 10,000 টাকা বাবার হাতে দিলাম। আমার মনে হলো তারা টাকা পাওয়ার পরে এত খুশি হয়েছে, তাদের জীবনে মনে হয় এর থেকে বেশি খুশি তারা হয় না। টাকা দেওয়ার পরে আব্বা বলল পেয়েছে আলহামদুলিল্লাহ। আমার আব্বা একজন আলেম, তিনিও নামাজ পড়িয়েছেন, তিনি ইমাম খতিব। বললে আমি পেয়েছি, রাখো। মায়ের একই কথা বলল। পরবর্তীতে শুনবেন আশ্চর্য, ওই 20,000 টাকার সঙ্গে তারা আমাকে পুরা আরো 30,000 টাকা আব্বা তার অ্যাকাউন্ট থেকে দিয়া আমার দিল, যে এই টাকাটা তোমার অ্যাকাউন্টে জমা রাখো, কাজে লাগবে। বাবাকে দিবেন কমবে না ভাইরা? এই যে টাকা, আমি ছোট্ট মানুষ, বয়স আর কত, আল্লাহ তাআলা আমাকে কবুল করলেন। কোরআনের কথা বলছি, আপনাদেরকে পিতামাতার খেদমতের কথা বলছি। এই সম্মানটা আমার আল্লাহ দিয়েছে পিতামাতার দোয়ার বরকতে। আমি তো মনে করি আমার রব আমাকে বেইজ্জত করবে না, আমার রব আমাকে অসম্মান করবে না, কারণ আমার বিশ্বাস আমি আমার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করছি। আমার মা চলে গেছে, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দেয়। সম্মানিত হাজরিন ভাইয়ের আমার, মা বাপকে হাদিয়া দিবেন, মা বাপকে খুশি করবেন, আল্লাহ রিজকে পরিপূর্ণতা দিয়ে দিবেন। আপনাদের মা বাপ যাদের বেঁচে আছে, আজকেই বাড়ি গিয়ে লজ্জা করে মায়ের পায়ে ধরে বলবেন, মা আমি অনেক অপরাধ করছি আপনার সাথে, আব্বা আমি অনেক অপরাধ করছি আপনার সাথে। এমন কোনো সন্তান নাই বলতে পারবে না মায়ের সঙ্গে বাবার সঙ্গে অপরাধ করে না। মা বাপ বলছে একটা করছে না, একটা, এটা কি অপরাধ নয়? অবশ্যই অপরাধ। আপনি আপনার মা বাপকে বুঝায় বলবেন, তারা যদি আপনার দিতে না চায়, কোনো কিছু চাইলেন, বুঝায় বলবেন, মা আমার এটা দরকার, বাবা আমার এটা দরকার, দেখবেন আপনার মা বাপ আপনাকে দিয়ে দিবে। এখন আপনি যদি অনৈতিক কিছু চান, এটা দিবে না। বিশেষ করে আমার যুবক বন্ধুরা মোটরসাইকেল চায়, মা বাপ বিভিন্ন জায়গায় যখন রোড অ্যাক্সিডেন্ট দেখে, তারা চায় না তাদের কলিজার টুকরো সন্তানটা রোড অ্যাক্সিডেন্টে মারা যাক, এই জন্য তারা মোটরসাইকেল দিতে চায় না। আমিও চাইছিলাম আমার আব্বার কাছে, উনি বললেন না আমার মোটরসাইকেল দেওয়া দরকার না, মোটরসাইকেলে মানুষ অ্যাক্সিডেন্ট হয়, অনেক বেশি সমস্যা, মোটরসাইকেল চালানো লাগবে না, দিয়ে নেই। কেন দেয় নাই? আমার উপরে অখুশি হয় না? তারা চায় না তাদের কলিজার টুকরা সন্তানটা মোটরসাইকেল ড্রাইভ করতে গিয়ে অসতর্কতা বশত রোডের কোনো কারণে অ্যাক্সিডেন্ট হোক, বিপদগ্রস্ত হোক। এজন্য আপনি পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবেন, তাদেরকে বুঝায় বলবেন, আপনার যদি বেশি প্রয়োজন হয় তারা অবশ্যই দিবে। এছাড়াও যুবকদেরকে আমি বলবো, আপনারা মোটরসাইকেল ড্রাইভের সময় নিয়ন্ত্রণ রেখে স্বাভাবিক গতিতে চালাবেন, বিপদ থেকে আল্লাহ বাঁচাইবেন। বলছিলাম মা বাবার জন্য হাদিয়া দিবেন, দোয়া করবেন। কিছু লোকেরা বলবে, হুজুর আমাদের তো মা বাবা নাই, মারা গেছে, আমরা কি করব? এই রমজান মোবারকে 2 হাত ভরে মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে দান করবেন। রমজানুল মুবারকে মায়ের কথা, বাবার কথা স্মরণ করে দান করবেন। বেশি বেশি দোয়া করবেন, রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ, আমার মা বাপ ছোট্টবেলায় আমার যেমন লালন পালন করেছে, তোমার রহমতের কোলে আমার মা বাপকে তেমন লালন পালন করো। সম্মানিত হাজরিন, মা বাবা আপনার জন্য বিশেষ রহমত। যাদের বেঁচে আছে, যাদেরটা চলে গেছে, রহমত থেকে আপনারা বঞ্চিত হয়ে গেছে। আমি এই রহমত থেকে বঞ্চিত হয়ে গেছি। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের সকলের মা বাপকে চিরস্থায়ীভাবে জান্নাতের বাসিন্দা করে দেন। এই রমজানের পরে আমাদের মা বাবার পূর্বসূরি কারো কবরের জন্য জাহান্নামের আগুন আর না জ্বলে। আল্লাহ তাআলা আমাদের সকল পিতা মাতাকে মাফ করে স্থায়ীভাবে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। সকলে পড়ে আমিন।